এরপর আসেন গ্রাফ টুল। গ্রাফ টুল হচ্ছে ডাটা, যেটা আমরা এক্সেল শিটে করে থাকি ডাটা সিম্বলিং করার জন্য, ডাটাকে সিঙ্ক্রোনাইজ করার জন্য। যেমন ধরেন আমি এখান থেকে গ্রাফ টুলটা নিলাম, কলাম টুল, এখানে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম যে রেক্টেঙ্গুলার এই ঘরের মধ্যে থাকবে ডাটাগুলো। আমার 1 ট্যাপ চাপলাম, 2 ট্যাপ দিলাম, 3 2 4 এভাবে করে এক লাইন সাজাইলাম। এভাবে প্রত্যেকটা এক্সেল শিটের মধ্যে এই ঘরটা দেখতেছেন যে এই ঘরটার মধ্যে আপনি যদি ডাটাগুলো সাজান, ডাটাগুলো এভাবে সুন্দর করে সাজান, যে ফরম্যাটিংয়ের ডাটাগুলো সাজানোর পর আপনি যদি এই সাজানোর পর এখানে যদি ক্লিক করেন, দেখেন আপনার গ্রাফিক্যালি ডাটাগুলো প্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। যেমন ধরেন আমি চাচ্ছেন যে পাই চার্ট নেবেন, পাই চার্ট এখানে পাই চার্টের ভিতরে দেন, এতটুকু ভিতরের মধ্যে এখন আপনি ডাটাগুলো ইনপুট করেন। ট্যাব 3 ট্যাপ চাপেন, ট্যাব বাটনটা চাপলে, ট্যাব বাটন কোথায় আছে অন স্ক্রিন কিবোর্ডে যদি আমি দেখাই আপনাকে, অন স্ক্রিন কিবোর্ডে যদি আপনি দেখেন, এটা হচ্ছে আপনার ট্যাব, এটা চাপলে পরবর্তী ঘরে যাচ্ছে। তাহলে এভাবে আপনি ডাটাগুলো ইনপুট করতে পারবেন। আমি যদি এখানে মাউস দিয়ে সিলেক্ট করতে চাই, দেখেন মাউস দিয়ে সিলেক্ট হচ্ছে, ওকে দিলাম, দেখেন 67 হচ্ছে এটা বড়টা, কালোটা হচ্ছে ছোটোগুলা। এভাবে করে ডাটাটা আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছে, দুইটা ডাটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে। এভাবে এইখান থেকে যতগুলো অপশন আছে গ্রাফের, এখানে গ্রাফের যতগুলো অপশন আছে স্ল্যাঙ্কেট, তারপরে বার চার্ট, স্ট্রোক, লাইন চার্ট ধরেন আপনি লাইন চার্টে নেবেন, নেওয়ার পর এখানে 1 2 3 4 5 দিলাম ডাটা ইনপুট করে কীভাবে আপনি আরও যে ইনপুট করতে পারেন। ধরেন দেখেন এটা ডাটা লাইন চার্টে আমাকে শো করতেছে। এভাবে করে আমরা কি গ্রাফিক্যালি লাইনগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তো লাইন চার্ট ব্যবহার করে আমরা অবশ্যই পারবো এটা আমরা একটা ডিজাইন করতে।